হ্যালো, আসসালামু আলাইকুম। অয়েল টেকনোলজি টিপস থেকে সবার জানা পরিচিত চ্যানেল। আজকে আমরা দেখছেন একটা MP5 এটা নিয়ে কাজ করব। এটার টপিকটা নতুন দেখেন। আমরা এই যে সিজদান চেক দিছি, যে পাওয়ার আছে না, এটা আমরা ঠিক করে দেখব আমাদের সমস্যাটা কি। হ্যাঁ, দেখছেন কোনো পাওয়ার কলম আসে না, কোনো পাওয়ার নাই দেখা যাইতেছে। এই লাইন দিচ্ছি সিজদানে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা খুলবো, এবার এখন খুলে তারপর দেখবো এটা কি সমস্যা হয়েছে। যারা জানেন বোঝেন তাদের জন্য ভিডিও না, নতুন বাইরে আছে কাজ শিখতেছেন তাদের জন্য ভিডিও বানাচ্ছি। দয়া করে যারা জানেন তারা বের হয়ে যাবেন, তাতে আমি খুশি হব। ওকে, আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের কেবলটা চেক দিয়া। ঠিক আছে, দেখেন আমরা গেলাম জায়গাটা অনেক ছোট, কাজ করা ভালো সমস্যা। আমরা প্রথমত এই কেবলটা চেক দিব, অনেক সময় ভিতরে নষ্ট হয়ে থাকে। আমরা দেখবো আমাদের এখানে সমস্যা হয়েছে কিনা। আপনারা ই করবেন, প্রথমত আগে এটা খুলে চেক দিবেন। অনেক সময় দেখা গেছে এই যে টু পিন প্লাগের মধ্যে তার ছিঁড়ে থাকে। আমাদের এখানে গেলাম এটা ভালো আছে, দেখতে পাচ্ছেন। তার মানে এটা তাহলে আমাদের সমস্যা নাই। প্রথম টপিকটা গেল আমাদের। দ্বিতীয় টপিক আমরা এখন মিটার নিয়েছি, মিটার দেখা যায় কিনা। যাই হোক, প্রথম সুইচ আমরা চেক দিব যে সুইচ ঠিক আছে কিনা। এই পাঁচটা ঠিক আছে, এই পাঁচটা দেখবো, এই পাঁচটাও ঠিক আছে। সুইচ বন্ধ করলাম, এখন দেখেন পাই না, তার মানে আমাদের সুইচটা ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে আমাদের পাওয়ার সার্কিটটা, অর্থাৎ এই পাওয়ার সার্কিটে যে সমস্যা আছে কিনা আমরা এটা দেখব। ঠিক আছে, এটা দেখার জন্য আমরা পাওয়ার সার্কিটটা একটু আমরা বের করে আনলাম। দেখছেন এই যে পাওয়ার সার্কিটটা আমরা আনছি। দেখবো আমরা দেখবো এখানে লাইন ইনপুট এন্ড আউটপুট হচ্ছে কিনা, এটা আমরা চেক দিব। সবসময় মনে রাখবেন সিজদানে চেক দিবেন, সমস্যা না হয়, এটাই ভালো হবে। যাই হোক, আমরা দেখবো আমাদের ইনপুট এন্ড আউটপুট হচ্ছে কিনা। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা লাগাইছি, এই লাগাইলাম। আমরা দেখবো আমাদের এখানে 5 ভোল্ট দরকার, আমাদের 5 ভোল্ট আউটপুট হচ্ছে কিনা এটা আমরা চেক দিব। সুইচটা দেওয়া আছে, আমরা দেখবো। যাই হোক, আমাদের এখানে 5 ভোল্ট আউট হয় না, তাই দেখবো আমরা। দেখেন আমরা কলাম দেখতে পাচ্ছি আমাদের 5 ভোল্ট আউট হচ্ছে, লাইনটা পাচ্ছে না। যাই হোক, অনেক সময় তার লুজ থাকার কারণে এরকম সমস্যা হয়। আমরা গেলাম পাওয়ার সার্কিটটাও ঠিক আছে, তার মানে আমরা এখন দেখবো আমাদের কোনো লুজ কালেকশন আছে কিনা পাওয়ার সার্কিটে। লুজ কালেকশন না থাকে পরবর্তী আমরা এমপ্লিফায়ার সার্কিটটা চেক দেবো। যাই হোক, আমরা লাইনটা খুলে ফেললাম। এখন আমরা এই লাইনটা চেক দিয়ে দেখবো যে আমাদের এই তারটা দেখা যায় কিনা, এই তারটা ইনপুট নিচ্ছে কিনা। তার জন্য আমরা মিটারে 100x রাখছি। দেখবো এখান থেকে প্রথম প্লাসটা দেখবো আমরা এখান থেকে, আমাদের মিটারে শো করছে, তারপরে এটাও শো করছে। তার মানে আমাদের দুটোই গেলাম ঠিক আছে। এটা সুন্দর করে খুলে আবার দুটো তার ঢালাই করবো, কারণ অনেক কাজ করে এরকম সমস্যা হয়। ঠিক আছে, দেখেন তার জন্য আমরা এই তারটা প্রথম ছেড়ে ফেললাম, আমরা ডিসকানেক্ট করে
পরে আমরা কানেক্ট করবো আবার। বা আপনার বাসায় যদি সোল্ডারে আয়রন থাকে আয়রন করবেন। দেখছেন আস্তে আস্তে দেখবেন আসলে আমরা আস্তে আস্তে কাজগুলো করতেছি পর্যায়ক্রমে, ঠিক আছে, ধাপে ধাপে কাজ করছি, কোনটা পর কি কাজ খেয়াল রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন শেখার জন্য। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ইনপুট অর্থাৎ এসি সাইড, এটা হচ্ছে ডিসি সাইড। প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই দুইটা সাইড থাকে, এসি অ্যান্ড ডিসি। আমরা করলাম এই সাইড এবং এই সাইড দুইটাই দেখছি, এটা ইনপুট সাইড, এটা আউটপুট সাইড। আমরা দুইটা সাইডে করলে আমাদের লাইন আসে, এটা আমাদের করলাম চলতেছে না বা লাইন পায় না ভিতরে, আমাদের এই জায়গায় লাইন পায়, তা আমরা একটু সোল্ডার এই জায়গা মানে ঠিকই আছে। দেখেন এই জায়গা একটু সন্দেহ ছিল, তাই কাজ করলাম। আমরা দেখব যে আমাদের পাওয়ারটা আসে কিনা, আমরা আবার চেক দিব। দেখেন আমাদের কলাম পাওয়ারটা আসতেছে না, ঠিক আছে। আমরা এটা খুলতেছি, এখানে অনেক সময় লুজ থাকার কারণে হয় না। দেখেন আবার দেখবো আমরা। এখন আমরা এই রেকটিফায়ারটা মাপ দেখবো, আসলে অনেক সময় রেকটিফায়ার নষ্ট হওয়ার কারণে হয় না, আমাদের রেকটিফায়ারটা ঠিক আছে কিনা। আমাদের এখানেও লাইনটা পাচ্ছে, এখানে আমাদের সন্দেহ, তাই আমরা এটা নতুন করে ঢালাই করব। আসলে আগে আমরা সন্দেহ যেগুলো আছে আর সোল্ডারিং গুলো সুন্দর করে করতে হবে, তারপরে পদক্ষেপ পরে। দেখেন আমরা আবার দেখব, হ্যাঁ ঠিক আছে। আবার আমরা দেখবো আমাদের লাইনটা পাই কিনা, লাইনটাকে আমাদের পাই নাই। লাইনটা কোনো পাই নাই, দেখবো লাইনটা পাইছে আমাদের কলাম। দেখেন দেখে আমাদের কলাম লাইনটা পাইছে এখন, দেখছেন আমাদের লাইন কলাম এখন চলতেছে। এত দেখেন আমাদের এখন আমরা ফিটিং করছি, ফিটিং করে দেখাইতেছি আমাদের ইয়ে করলাম সম্পূর্ণভাবে সুন্দরভাবে চলতেছে। দেখছেন কারণ ফিটিং করে সময় লাগবে, তো এই জন্য আমি আগে দেখাইলাম। দেখেন ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিও বানাই, যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা টপিকস নিয়ে। আর যদি কোনোটা না বুঝেন আমার কমেন্টসে জানাবেন, আমি আপনাদের বলবো। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।